প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বাংলা একাডেমিতে। এরই মধ্যে বাংলা একাডেমিতে নেওয়া হয়েছে তার মরদেহ। সেখানে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। সেখানে প্রথম জানাজা শেষে বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে দাফন করার কথা রয়েছে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে একটি হোস্টেলে পা পিছলে পড়ে যান তিনি। পরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে হেলাল হাফিজের বয়স হয়েছিল ৭৬ বছর। যে জলে আগুন জ্বলে এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এমন অনেক জনপ্রিয় কবিতা লিখে গেছেন হেলাল হাফিজ। কবি হেলাল হাফিজের মরদেহ নেওয়া হয়েছে বাংলা একাডেমিতে। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। নীলিমা, যারা শুভাকাঙ্ক্ষী এসেছেন তারা কবি সম্পর্কে কি বলছেন? শুভাকাঙ্ক্ষী তারা অনেক বেশি দুঃখ প্রকাশ করেছেন এবং তার যে স্বজনরা রয়েছেন তারা ময়মনসিংহ অঞ্চল থেকে এসে এখানে জানাজা পড়েছেন প্রথমবার, এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে প্রেস ক্লাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি তার লাশ এখানে গাড়িতে করে রাখা হয়েছে। প্রেম এবং দ্রোহের কবির প্রতি সব ভক্তরা, সব শ্রেণী পেশার মানুষ এসেছেন এখানে তাকে শ্রদ্ধা জানাতে। তিনি কাল মারা গেছেন এবং এই মুহূর্তে আসলে তার একাকিত্ব বোধ এবং সব কিছু আমাদেরকে ঘিরে ধরে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি লাশের গাড়ি এখানে অলরেডি চলে এসেছে। এখানে বিভিন্ন ধরনের কবি এবং সাংস্কৃতিক যে ব্যক্তিত্বরা আছেন তারা এসেছেন তাকে শ্রদ্ধা জানাতে। তার শেষ সময় আসলে সে অনেক বেশি একাকী ছিলেন, এটা নিয়ে তার ভক্ত এবং স্বজনরা অনেক অনেক বেশি দুঃখ প্রকাশ করেছেন, তাদের অনুভূতি তারা ব্যক্ত করেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি তার লাশের গাড়িটি এখন চলে যাচ্ছে। প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বাংলা একাডেমিতে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা প্রেস ক্লাবে, এবং তারপরে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে কবর দেওয়া হবে। বুদ্ধিজীবী কবরস্থানে কবর দেওয়ার ব্যাপারে আসলে তার স্বজনরা বলেছেন যে তাদের একটা বুদ্ধিজীবী সার্টিফিকেট দরকার, এবং তাদের মতে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে সবাই সমবেত হয়েছেন। বাংলা একাডেমি থেকে একটি বুদ্ধিজীবী সার্টিফিকেট নিয়ে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে শোপিত করা হবে। এই ছিল বাংলা একাডেমি থেকে আমাদের শেষ তথ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আমাদের যে প্রেম এবং দ্রোহের ২০ শতাব্দীর যে আধুনিক কবি হেলাল হাফিজ, তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন এবং তার সাহিত্য কিন্তু সে চলে গেছে, তার সাহিত্য আমাদের সাথে থাকবে সারা জীবন। আমরা তাকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করব। নিশ্চয়ই নীলিমা, আমরা দেখতে পাচ্ছিলাম তার মরদেহ বহনকারী গাড়িটি কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রেস ক্লাবে যাবে। সেখানে গিয়ে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাকে নীলিমা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।